2026 মাধ্যমিক বাংলা পরীক্ষাতে কবিতা থেকে 3 ও 5 মার্কের বড় প্রশ্ন লিখতে হবে। দুটি করে প্রশ্ন আসবে, একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে। 5 মার্কের দুটি প্রশ্ন থাকবে পরীক্ষাতে, একটি প্রশ্নের উত্তরে লিখতে হবে। ঠিক একইভাবে 3 মার্কের জন্য দুটি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। আজকের এই ভিডিওতে আমরা কবিতা থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে চলেছে। 3 মার্কের জন্য কোন কবিতা থেকে প্রশ্ন দেখে রাখবে, পাশাপাশি 5 মার্কের প্রশ্নের জন্য কোন কোন কবিতা থেকে প্রশ্ন দেখে রাখতে হবে, ঠিক কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসবে, সম্পূর্ণটা শেয়ার করব। এটা এই কবিতা থেকে ফুল অ্যান্ড ফাইনাল লাস্ট মিনিট সাজেশন, একদম শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওতে যে প্রশ্নগুলো আমরা বলে দেবো প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। প্রথম যে কবিতাটি রয়েছে অসুখী একজন, এখান থেকে 5 ও 3 উভয় মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। সো আমরা প্রথমে 5 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে দেখে নেব। প্রথম প্রশ্ন, তারা আর স্বপ্ন দেখতে পারল না, কাদের কথা বলা হয়েছে, কেন তারা স্বপ্ন দেখতে পারল না। এরপর দ্বিতীয় প্রশ্ন, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, উৎস নির্দেশ করো, আগুনে কি কি জ্বলে গিয়েছিল। এরপর 3 নম্বর প্রশ্ন, তারপর যুদ্ধ এলো রক্তের আগ্নেয় পাহাড়ের মতো, তারপর শব্দটি ব্যবহার করা হয়েছে কেন, যুদ্ধের ফলে কি হয়েছিল। এরপর 4 নম্বর প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটি ছাড়া আর কি কি ধ্বংস হয়েছিল। মেয়েটির মৃত্যু হলো না বলতে কবি কি বুঝিয়েছেন। এই 4টি প্রশ্ন তোমরা 5 মার্কের প্রশ্নের জন্য অসুখী একজন কবিতা থেকে খুব ভালো করে পড়ে রাখো, আশা করব কমন পাবে। এরপর আমরা দেখে নেব এই অসুখী একজন কবিতা থেকে 3 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়ে রাখবে। প্রথম প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা যারা 1000 বছর ধরে ডুবেছিল ধ্যানে, কোন কবিতার অংশ। শান্ত হলুদ দেবতাদের 1000 বছর ধ্যানে ডুবে থাকার কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, বছরগুলো নেমে এলো তার মাথার ওপর, কার মাথার ওপর, কেন এবং কিভাবে বছরগুলো নেমে এলো। এই 3টি প্রশ্ন 3 মার্কের প্রশ্নের জন্য অসুখী একজন কবিতা থেকে খুব ভালো করে পড়ে রাখো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে 3 মার্কের প্রশ্ন কমন এসে যাবে যদি অসুখী একজন কবিতা থেকে প্রশ্ন আসে। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে কবিতাটি রয়েছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতা থেকে 2026 সালের মাধ্যমিক পরীক্ষাতে 5 মার্কের প্রশ্ন আসবে। সো আমরা এখান থেকে 3 মার্কের প্রশ্ন দেখব না, শুধুমাত্র 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে দেখে নেব। প্রথম প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, কাদের কেন ইতিহাস নেই, এর মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন। এরপর দ্বিতীয় প্রশ্ন, আমাদের পথ নেই আর, আমরা কারা, আমাদের পথ নেই কেন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি, এমনটা মনে হচ্ছে কেন। পরপর এই 3টি প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে 5 মার্কের প্রশ্নের জন্য। সো খুব ভালো করে এই প্রশ্ন কটি পড়ে নাও আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে 5 মার্কের বড় প্রশ্নের জন্য। এরপর পরবর্তী যে কবিতাটি রয়েছে আফ্রিকা, এই আফ্রিকা কবিতা থেকে আমরা শুধুমাত্র 3 মার্কের জন্য কয়েকটি প্রশ্ন দেখে নেব। এখান থেকে 5 মার্কের প্রশ্ন 2026 সালের পরীক্ষাতে আসবে না, তাই আমরা শুধুমাত্র 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে দেখে নেব। প্রথম প্রশ্ন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবীকে, তাকে মানহারা বলা হয়েছে কেন। দ্বিতীয় প্রশ্ন, হায় ছায়াবৃতা, কাকে ছায়াবৃতা বলা হয়েছে, তাকে ছায়াবৃতা বলার কারণ কি। এরপর 3 নম্বর প্রশ্ন, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগিয়েছিল, দৃষ্টি অতীত জাদু বলতে কি বোঝানো হয়েছে। যে প্রশ্নগুলি বলা হচ্ছে প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কোনো প্রশ্ন বাদ দেবে না, প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। এরপর 4 নম্বর প্রশ্ন, রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, তোমাকে বলতে কার কথা বোঝানো হয়েছে, কিভাবে ছিনিয়ে নিয়ে গেল। ব্যাস এই 4টি প্রশ্ন 3 মার্কের প্রশ্নের জন্য আফ্রিকা কবিতা থেকে খুব ভালো করে পড়ে রাখো। আর আফ্রিকা থেকে আমরা কোনো প্রশ্ন দেখব না, একদম লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি, এরপরে আর কোনো রকম এই সাজেশনের ওপর
প্রশ্ন অ্যাড করা হবে না, শুধুমাত্র এই প্রশ্নগুলোই তোমরা খুব ভালো করে পড়ো। একদম পরীক্ষার প্রারম্ভিক মুহূর্তে পৌঁছে গেছে, তো যেগুলো গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেইগুলোই দেখে নেব। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে কবিতাটি রয়েছে প্রলয় উল্লাস। এই প্রলয় উল্লাস কবিতা থেকে 5 ও 3 উভয় মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, 2026 সালের পরীক্ষার জন্য বলছি। সো প্রলয় উল্লাস কবিতা থেকে প্রথমে আমরা 5 মার্কের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে, প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা, তোদের জয়ধ্বনি করতে বলা হয়েছে কেন। এরপর 3 নম্বর প্রশ্ন, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন, ধ্বংসের মধ্য দিয়ে কিভাবে নতুন সৃজন সম্ভব প্রলয় উল্লাস কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। প্রলয় উল্লাস কবিতা থেকে 5 মার্কের প্রশ্নের জন্য মাত্র এই 3টি প্রশ্ন বলা হলো, যে 3টি প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর আমরা দেখে নেব প্রলয় উল্লাস কবিতা থেকে 3 মার্কের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, আসছে নবীন জীবন হারা, অসুন্দরে করতে ছেদন, উক্তিটির তাৎপর্য লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, বর্জ্য শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্করের আগমনের তাৎপর্য ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, বিশ্বপিতার বক্ষ কলে বিশ্বপিতা কে, তার বক্ষ কোলে কার অবস্থান। প্রলয় উল্লাস কবিতা থেকে 3 মার্কের প্রশ্নের জন্য ব্যাস এই 3টি প্রশ্নই পড়লে হয়ে যাবে 3 মার্কের প্রশ্নের জন্য, এবং 5 মার্কের জন্য আমরা মাত্র 3টি প্রশ্ন বলে দিয়েছি। প্রলয় উল্লাস কবিতা থেকে প্রশ্ন শেষ। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে কবিতাটি রয়েছে অভিষেক। অভিষেক কবিতা থেকে 2026 সালের মাধ্যমিক পরীক্ষাতে 3 ও 5 কোনো মার্কেরই প্রশ্ন পরীক্ষাতে আসবে না, বা আসার সম্ভাবনা নেই বললেই চলে, কেননা এই কবিতা থেকে 2025 সালের পরীক্ষাতে 3 ও 5 উভয় মার্কের প্রশ্ন এসে গেছিল। তাই আমরা অভিষেক কবিতা থেকে কোনো রকম প্রশ্ন দেখব না 2026 সালের পরীক্ষার জন্য। আমরা পরবর্তী যে কবিতাটি রয়েছে দেখে নেব। কবিতার নাম সিন্ধু তীরে। এই সিন্ধু তীরে কবিতা থেকে 2026 সালের মাধ্যমিক পরীক্ষাতে 3 ও 5 মার্কের জন্য প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। 3 মার্কের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে এবং 5 মার্কের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে আমরা আলাদা করিনি, মাত্র তোমাদেরকে 4টি প্রশ্ন বলে দেব। তোমরা 5 মার্ক, যেখান থেকে কিন্তু পরীক্ষাতে 3 মার্কেরও প্রশ্ন এসে যেতে পারে। প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যাকে সে সর্বক্ষণ কোথায় থাকে। এরপর দ্বিতীয় প্রশ্ন, বিস্মিত হইল বালা, বালাকে তার বিস্ময়ের কারণ কি। এরপর 3 নম্বর প্রশ্ন, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কিভাবে চেতন ফিরে পেল। নেক্সট 4 নম্বর প্রশ্ন, অনুমান করে নিজ চিতে, কার কোন অনুমানের কথা বলা হয়েছে। এরপর 5 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, অতি মনোহর দেশ, এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও। সিন্ধু তীরে কবিতা থেকে 5 ও 3 মার্কের প্রশ্নের জন্য মাত্র এই 4-5টি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে রাখো। 5 মার্কের প্রশ্নের জন্য মেনলি তোমরা পড়ো, এখান থেকে 3 মার্কের প্রশ্ন যদি দিয়ে দেয় তাহলে সেটা 3 মার্কের জন্য লিখে দিতে পারবে। হয়ে গেল সিন্ধু তীরে কবিতা থেকে প্রশ্ন। এরপর আমরা দেখে নেব পরবর্তী যে কবিতাটি রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান। এই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে 5 ও 3 উভয় মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। সো আমরা প্রথমে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে বা যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে দেখে নেব। প্রথম প্রশ্ন, জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধ বিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তা বর্ণনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, গানের বর্ম আজ পড়েছি গায়ে, বর্ম কি, কবিতা গায়ে পড়েছেন কেন। এরপর 3 নম্বর প্রশ্ন, মাথায় কত শকুন বা চিল, শকুন বা চিল কিসের প্রতীক। আলোচ্য উক্তিটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে 5 মার্কের জন্য ব্যাস এই কটাই প্রশ্ন দেখে রাখবে। এরপর আমরা দেখে নেব এই কবিতা থেকে 3 মার্কের জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথম প্রশ্ন, গান দাঁড়াবে ঋষি বালক, ঋষি বালকের পরিচয় দাও, সে কোন ভূমিকায় কখন অবতীর্ণ হবে। এরপর দ্বিতীয় প্রশ্ন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন, তার একথা বলার কারণ কি। নেক্সট 3 নম্বর প্রশ্ন, রক্ত মুছি গানের গায়ে,
কবি কেন গানের গায়ে রক্ত মোছেন? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে 3 মার্কের জন্য এই 3টি প্রশ্নই পড়বে। সো এই ছিল কবিতা থেকে একটি পূর্ণাঙ্গ ফাইনাল সাজেশন। ভিডিওতে বলা কবিতা থেকে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, অবশ্যই পরীক্ষাতে কমন পাবে। আর পাশাপাশি গল্প থেকে যে প্রশ্নগুলো বলে দেওয়া রয়েছে প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ো, তাহলে গল্প ও কবিতা থেকে 3 ও 5 মার্কের প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে কমন পাবে। আর প্রশ্ন নিয়ে ভাবতে হবে না, পরীক্ষার লাস্ট মিনিট প্রস্তুতি হিসাবে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করে নাও। ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।